এমন নিয়ামত সমূহ আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, মানুষের অন্তর দেওয়া সেটা সে কল্পনাও করতে পারবে না। এরকম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, যারা মুত্তাকিন হবে, যারা জান্নাতি হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আশাদুল্লাহ সাহেব। হযরত মাওলানা আশাদুল্লাহ সাহেব ইমাম ও খতিব গাংপাড়া জামে মসজিদ, ইমাম ও খতিব গাংপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدعوه مجبوله أي سيد عالم مدعوه مجبوله أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो उल्फत में बराबर हो वफा हो के जफा हो उल्फत में बराबर हो वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সম্মানিত যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন সকলে বলে আমিন আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করিবেন হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু কিশোরগঞ্জ বিশেষ বক্তা হিসেবে আগমন করবেন হযরত মাওলানা আতাউল্লাহ নেওয়াজি সাহেব দামাত বারাকাতুহু পরিচালক দাশিলদিয়া মাদ্রাসা ও সাবেক ইমাম দুহা কাকা আজকের এই মাহফিলে আলোচনা করবেন হাফিজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম আলাইহি হাজারী দেশ বরণ্য ওলামায়ে কেরাম উক্ত মাহফিলে আলোচনা পেশ করবেন আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কামিয়াবি করুন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও যে হাদিস শরীফ পাঠ করেছি উক্ত আয়াত ও হাদিসের মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে নিয়ামত ও মুসিবতের কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি সংক্ষিপ্ত আকারে নিয়ামত ও মুসিবতের এমনকি আম্বিয়া আলাইহিস সালামদের সুমহান জামাত এই দুই অবস্থার বাইরে এই নীতির ভিতরে যেমন ভাবে রাতের পর দিন আসে দিনের পর রাত আসে ঠিক তেমন ভাবে মানুষের জীবনেও সুখের পর আসে দুঃখ দুঃখের পর আসে শান্তি এই দুই অবস্থার বাইরে কোনো মানুষের জীবন নাই যদি চিরস্থায়ী শান্তির ঠিকানা খুঁজতে যায় তাহলে একমাত্র জান্নাত যেই জান্নাতের মাঝে অশান্তির লেশ মাত্রাও নাই আর যদি দুঃখ কষ্ট যদি পেতে চাই সেই জায়গা হলো একমাত্র জাহান্নাম সেখানে শান্তির কোনো লেশ মাত্রাও নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আ'আদাতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশারিন
আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মাঝে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر কোন মানুষ দুনিয়ার মাঝে তার চক্ষু দিয়ে দেখে না ওয়ালা উযুন সামিআত এমন জিনিস আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি যে মানুষ তার কান দ্বারা সেটা উপলব্ধি শ্রবণ করতে পারবে না এমন নিয়ামত সমূহ আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন মানুষ তার অন্তর দ্বারা সেটা সে কল্পনাও করতে পারবে না এরকম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যারা মুত্তাকিন হবে যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি শান্তির জায়গা যদি শান্তি পেতে চাও তাহলে একমাত্র নেক আমলের ব্যতীত কোনো উপায় নাই যদি শান্তি পেতে চাও তাহলে আমার রাস্তা আমার হুকুম আমার নবীর রাস্তা অনুযায়ী তোমাকে চলতে হবে তাহলে একমাত্র তুমি জান্নাত পাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিদর্শন কোরআনে কারীমে বহু সূরা ও আয়াতের মধ্যে আলোচনা করেছেন যদি সংক্ষেপে বলা যায় আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে মানুষ যা চাইবে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি মানুষ এই নিয়ামত সমূহ দেখে তার অন্তর জুড়ে যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন নেককার বান্দাদের জন্য ওয়া আনতুম ফিহা খালিদুন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো ওই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকবে সুবহানাল্লাহ যে জান্নাতের মধ্যে কোনো ভয় নাই পেরেশান নাই যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জান্নাত এমন একটা জায়গা সেই জায়গার মধ্যে কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম এবং কোনো পেরেশানিও নাই ওয়া লা হুম ইয়াহজানুন যদি তোমরা শান্তি পেতে চাও সেই ঠিকানা একমাত্র হলো জান্নাত সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মাঝে নেককার বান্দাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন দেখি বান্দা কি আমার উপর কি তার ধারণা যদি শান্তি পেতে চাই তাহলে একমাত্র আল্লাহ তাআলার রাস্তা ব্যতীত আল্লাহ তাআলার হুকুম পালন করা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ব্যতীত আমরা আর শান্তির রাস্তা পাবো না খুঁজে যদি অশান্তি একমাত্র অশান্তির জায়গা হলো জাহান্নাম সেখানে শান্তির কোনো লেশ মাত্র নেই বিন্দু পরিমাণ শান্তি নাই আল্লাহ তাআলা যারা জাহান্নামী হবেন তাদের ব্যাপারে কোরআনে বললেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের যারা ঈমান হারা হলো কবরের মাঝে আসবে আমার কাছে আসবে নারু জাহান্নাম তাদের জন্য আগুন আগুন لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের এরকম অবস্থা হবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে না মৃত্যু দেওয়া হবে না ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা তাদের বিন্দু পরিমাণ মাত্র তাদের আযাবকে কমানো হবে না
কারণ পিতারা একমাত্র আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় অবাধ্য ছিল, ঈমান আনে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নবীর সিরাত অনুযায়ী চলে নাই। সেই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এই প্রত্যেক অকৃতজ্ঞকে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি, তাদের পরিণাম এটাই। তাহলে বুঝি চিরকাল শান্তি পেতে চাই, তাহলে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করা ব্যতীত আমাদের আর কোনো রাস্তা নাই।